এই গাছটি এই শীতে কবুতরকে সুস্থ রাখতে পারে। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এই শীতে মানুষের অবস্থাই খুবই খারাপ, কবুতরের অবস্থা আর কেমন থাকবে। তো এই শীতে আপনার কবুতরকে কীভাবে সুস্থ রাখবেন সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ আজকে। তো আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা কবুতরই সুস্থ আছে, কারণ হচ্ছে এদের আমি সঠিক যত্নটা নেই, সঠিক পরিচর্যাটা করি, এই জন্য আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে, মাশাআল্লাহ। এই শীতে কি করে আপনার কবুতরকে আপনি সুস্থ রাখবেন সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ আজকে। তো এই যেটা হচ্ছে তুলসী গাছ, এই তুলসী গাছ কিন্তু মানব দেহের জন্য যেরকম উপকারী, তুলসী পাতা ঠিক পশু পাখির ক্ষেত্রেও ঠিক উপকারী। আর আমি সবসময় চেষ্টা করি যে আমার কবুতরকে এবং আমার সকল ধরনের পোষা প্রাণী এবং পাখিগুলোকে সবসময় প্রাকৃতিক উপায়ে চিকিৎসা করার জন্য। তো এই গাছ থেকে আমি এখন কিছু পাতা উঠাবো এবং এগুলোই দেখেন আমি কিভাবে আমার কবুতরকে দেই। ভিডিওটা নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, এতে আপনারই উপকার হবে। তো মোটামুটি কিছু পাতা উঠায় নিছি, এগুলো এখন পরিষ্কার করব, কারণ হচ্ছে এর সাথে বিভিন্ন ধরনের ময়লা লেগে আছে। আর এই যে হচ্ছে আমি কিছু টমেটো গাছ লাগাইছিলাম, মাশাআল্লাহ টমেটো গাছে যে ফুল আসতেছে মাশাআল্লাহ। আর বর্তমানে আমাদের এদিকে তাপমাত্রা 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। এই দেখেন শীতের কি অবস্থা, এই 12 ডিগ্রি 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার কবুতরগুলো সুস্থ আছে দেখেন মাশাআল্লাহ। এখন হচ্ছে বেলা 9:30 বাজে, এই সময় দেখেন কি অবস্থা আজকের আবহাওয়া মাশাআল্লাহ। এদিকে কিন্তু সরিষা ফুল দেখা যাচ্ছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। এগুলো এখন সুন্দরভাবে ধুয়ে নেব এই তুলসী পাতাগুলো, কারণ এর সাথে যে ময়লাগুলো লেগে আছে এগুলা পরিষ্কার হয়ে যাবে। এই পাতাগুলো এখন আমি সুন্দরভাবে থেতলে নেব, এটা সুন্দরভাবে থেতলে নেব, থেতলে রস করে সেই রসটা আমি খাবার বা পানির সাথে মিশিয়ে খাওয়াবো। এই তুলসী পাতার উপকারিতা অপরিসীম, এর যে কতটা কার্যকারী সেটা বলে বোঝানোর মতো না। এটা মানব দেহের জন্য যেমন কাজ করে, ঠিক পশু পাখির ক্ষেত্রেও ঠিক একইভাবে কাজ করে। এটা হচ্ছে প্রাকৃতিক ঔষধ, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এরকমভাবে সুন্দরভাবে নিলে যে এরকম রস বের হবে পাতা থেকে, এগুলো খাওয়ালে এই শীতে ইনশাআল্লাহ কবুতর সুস্থ থাকবে। আর এই শীতে কবুতরের খাবার তালিকা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন। আর এই শীতে কবুতরকে অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, গরম জাতীয় খাবার খাওয়াতে হবে। ধরেন আপনি সকল ধরনের চিকিৎসা করলেন, কিন্তু কবুতরের খাবার তালিকার ভিতরে ত্রুটি রয়েছে, তাহলে তো আপনার কবুতর সুস্থ থাকবে না। শুধু ঔষধ এবং চিকিৎসায় কিন্তু যে কোনো জিনিস সুস্থ করে না, তার জন্য রয়েছে সঠিক পুষ্টিকর খাবার। আপনারা যদি সঠিক পুষ্টিকর খাবারটা দিতে পারেন, তাহলে আপনার কবুতর এবং সকল কিছু পোষা পাখিগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আমি যে সব বিষয়েই আপনাদের সাথে শেয়ার করি না কেন, সেগুলো অবশ্যই নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করার চেষ্টা করি, এবং ইনশাআল্লাহ যতদিন শেয়ার করব বাস্তব অভিজ্ঞতা থেকেই শেয়ার করব, কোনো ভুলভাল কিছু শেয়ার করব না আপনাদের সাথে। দেখেন এই যে এরকম একটা কালার হয়ে গেছে। তো এখন আমি আমার যে কবুতর খাবার তালিকা রয়েছে কবুতরের, সেগুলো আমি মিক্স করব, মিক্স করে আমি আমার কবুতরকে দেব। আর যে কোনো ওষুধ অবশ্যই সকাল টাইমে দেবেন, যদিও আজকে একটু আমার লেট হয়ে গিয়েছে। আর যারা এই সময়ে কবুতর ছেড়ে পালেন তাদের জন্য খুবই খারাপ একটা অবস্থা, কারণ হচ্ছে শীতের অবস্থা অনেক খারাপ বর্তমানে। তো খাবারগুলো দিয়ে দিয়েছি, এখন কবুতর খাবে ইনশাআল্লাহ, এবং এই খাবারগুলো খেলে ইনশাআল্লাহ কবুতর সুস্থ থাকবে। আর এই যে এটা হচ্ছে মাথা সাদাটা হচ্ছে নতুন বাচ্চা বের হয়েছে কিছুদিন হলো। আর আমার এখানে সবগুলোই হচ্ছে নর কবুতর, মাদিগুলো ডিমে উষুমে বসেছে। সব কারণই হচ্ছে আমার এই পুষ্টিকর খাবারটা।
আর আমি আমার কবুতর সবসময় যত্ন নেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে এগুলো আমার ভালোবাসার জিনিস, ভালোবাসা দিয়ে আগলে রাখতে চাই সবসময় তাদের। এই তুলসী পাতার রসটা যদি আপনারা নিয়মিত 2 দিন বা 3 দিন খাওয়াতে পারেন, তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে ইনশাল্লাহ, কোনো ধরনের সমস্যা হবে না, এই শীতেও সুস্থ থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। পুরো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।